মোহতারাম হাজিরিন, আজকে যে বিষয়ে আলোচনা হবে বিষয় হলো নেক কাজে দ্রুততা অবলম্বন করা, নেক কাজে তাড়াতাড়ি করে ফেলা। এটা আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে একটি শিরোনাম অধ্যায় দাঁড় করিয়েছেন। সেই শিরোনামের আলোকে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের এই অল্প সময়ের মধ্যে বারাকা নসিব করুন, সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজিরিন, একজন ঈমানদার, একজন মুমিন মুসলমান যখন তার সামনে এই বিষয়টা স্পষ্ট হবে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, তিনি আমাদের রব। আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর মহত্ব, আল্লাহর গুরুত্ব, আল্লাহর হামদ সানা, তার শক্তিমত্তা, এক কথায় যখন আমার সামনে এটা উপস্থাপিত হবে, স্পষ্ট হবে, আল্লাহই সব কিছু করনেওয়ালা জাত, আল্লাহই সব কিছুর মালিক, তিনি সব কিছু করেন এবং আমি যা কিছু প্রাপ্ত হয়েছি, যা কিছু আমার কাছে আছে, সব কিছুই একমাত্র কার দেওয়া? আল্লাহর দেওয়া। এটা যখন একজন ঈমানদারের সামনে স্পষ্ট হবে, তখন তার জন্য এই বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ সব কিছু আমার জন্য করলেন, সে রবের কিছু দায়িত্ব আমি বান্দার উপর আছে। এটা স্পষ্ট হবে কিনা? আল্লাহ আমাকে বানিয়েছেন, আমার কাছে যত নিয়ামত আছে সব আমাকে কে দিয়েছেন? আল্লাহ। অনেক নিয়ামত এমন যেটা আমি দেখি না, অথচ সেটাও কার দান? আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, তুমি যদি আমার নিয়ামত গণনা করতে চাও তবে তুমি সক্ষম হবে না, তুমি আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের একেবারে শেষের দিকে বলেন, কুল লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। রবের নিয়ামত বান্দার উপর এই পরিমাণ, আল্লাহ বলেন সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীর সব পানিগুলো যদি কালিতে রূপান্তরিত হয়, আর সব মানুষ মিলে যদি এই কলম এবং কালি দিয়ে লেখা শুরু করে রবের নিয়ামত, আল্লাহ বলে কলম শেষ হবে, কালি শেষ হবে, মানুষের আয়ু হায়াত শেষ হবে, কিন্তু রবের দেওয়া নিয়ামত লিখে শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো যখন আমার সামনে স্পষ্ট হবে, সব কার দান? আল্লাহ। সব কার দান? আল্লাহ। আপনার এই সুন্দর বডি ফিটনেস কে দিয়েছেন? আল্লাহ। আপনি সুন্দর বাসায় থাকেন, কে ব্যবস্থা করেছেন? আল্লাহ। আপনি ভালো পজিশনে আছেন, ব্যবসা হোক চাকরিতে, কে আপনাকে রেখেছেন? আল্লাহ। এই সব বিষয় যখন আপনার সামনে স্পষ্ট হবে, আপনার উপর এটা দায়িত্ব বর্তাবে যে রব এত কিছু আপনার জন্য করলেন, আপনারও কিছু করণীয় সে রবের জন্য আছে, আছে কিনা নেই? তখন আমাদের কি করতে হবে? আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের বড় একজন ইমাম, তিনি বলেন তখন তোমাদের কি করতে হবে? সেই লক্ষ্যে তিনি একটা কিতাবের মধ্যে শিরোনাম ধার্য করলেন, বাবুল মুবাদারাতি ইলাল খায়রাত। বাবুল মুবাদারাতি ইলাল খায়রাত অর্থ কি? বাব মানে অধ্যায়, মুবাদারাত শব্দের অর্থ হলো তাড়াতাড়ি করা, খায়রাত কল্যাণমূলক কাজ, নেক কাজ, সওয়াবের কাজ, প্রশংসনীয় কাজ। এক কথায় নেক কাজ তাড়াতাড়ি করার অধ্যায়, নেক কাজ তাড়াতাড়ি করার অধ্যায়। তিনি কি বুঝাইলেন? যখন আপনার সামনে এটা স্পষ্ট হবে সব রবই দিয়েছেন, রবের কিছু দায়িত্ব আমি বান্দার উপর আছে, তখন আপনার উপর এটা দায়িত্ব
যে রবের হুকুম আপনি যথাসম্ভব দ্রুততার সাথে তাড়াতাড়ি পালন করবেন। সুবহানাল্লাহ। তিনি এই লক্ষ্যে প্রথম যে আয়াতটি তার এই অধ্যায়ের শিরোনামে নিয়ে এসেছেন, সেই আয়াতটা আমি আপনাদের সামনে খুতবার মধ্যে পড়েছি। তিনি প্রথমেই এই আয়াতটা নিয়ে এসেছেন। তিনি কি বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা এবং জান্নাতের দিকে এমন ভাবে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিস্তৃতি আকাশ এবং নভমণ্ডলের সমান, যে জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মানব জাতিকে লক্ষ্য করে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, দেখা না দেখা সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুতরাং তোমাদের কাজ হলো, যখন তোমাদের সামনে রবের কোনো হুকুম আসবে, কোনো তাল বাহানা না করে সেই কাজটা তোমরা করে ফেলো। রবের কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও দৌড়াও রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন এবং জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিস্তৃতি, যে জান্নাতের পরিধি উপরে আসমান নিচে জমিন বা তার চাইতেও বেশি। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য? উইদ্দাত, প্রস্তুত করে রাখা হয়েছে, লিল মুত্তাকিন, জান্নাত অন্য কাউকে দেওয়া হবে না, মুত্তাকিনদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলেন, দৌড়াও। রবের হুকুম সামনে আসছে তো দৌড়াও, রবের কাছে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও। দেরি করার সুযোগ নেই, কারণ হায়াত তো কোন সময় শেষ হবে বলা যায় না। কোন সময় হায়াত শেষ হবে বলা যাবে। এই জন্য তিনি শব্দ এনেছেন মুবাদারা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, টাল বাহানা না করে কোনো কাজ তাড়াতাড়ি করা, এটাকে মুবাদারা বলা হয়। কি বলা হয়? টাল বাহানা করা যাবে না, করি করব না, করলে কি সমস্যা, না করলে কি হবে, এই কথাগুলো আমরা বলি কি বলি না? বলেন বলি কি বলি না? বলি। তো তিনি বলেন মুবাদারাতু ইলাল খায়রাত, টাল বাহানা করবা না, তাড়াতাড়ি করো। তিনি তার এই অধ্যায়ের শিরোনামে আরেকটা শব্দ এনেছেন মুসাবাকাত। মুসাবাকাত শব্দের অর্থ হলো অন্যের সাথে নেক কাজে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। বলেন কি হওয়া? নেক কাজে অন্যের সাথে কি করা? প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া। মুবাদারাত, মুসাবাকাত, তাড়াতাড়ি করা, অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া ভালো কাজে। এক কথায় আমাদের কাজ হলো প্রতি মুহূর্তে আমরা রবের ক্ষমার দিকে দৌড়াবো, প্রতি মুহূর্তে আমরা জান্নাতের দিকে দৌড়াবো। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে, পুরা মানব সত্তাকে আল্লাহ তাআলা সেদিকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু সমস্যাটা হলো আপনি দৌড়াইবেন কেমনে? শয়তান আপনার ডানে বামে সামনে পিছনে আছে না নাই? শয়তান সবসময় আপনাকে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা দেওয়ার সিস্টেম কিন্তু আবার একরকম না। সে কাফের বেঈমানকে একভাবে ধোঁকা দেয়, আপনাকে একভাবে ধোঁকা দেয়, আমাকে একভাবে ধোঁকা দেয়। যে যেমন তার ধোঁকা তার জন্য তেমন। মুমিন বান্দাকে সে কখনোই এই কথা বলবে না নামাজ পড়ার দরকার নেই, জিকির করার দরকার নেই। শয়তান আপনাকে এই কথা বলবে না জুমার নামাজে যাওয়ার প্রয়োজন নেই, হুজুরের বয়ান শোনার প্রয়োজন নেই, আপনাকে এই কথা বলবে না। আপনাকে কি বলবে জানেন? শয়তান ইমানদার মুমিন মুসলমান বান্দাকে বলে, আরে নামাজ তো ভালো, অনেক ভালো কাজ, জিকির এটাও তো খুব গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা তুমি একটা কাজ করো, আজকে করার দরকার নেই, কালকে থেকে শুরু করো। আজকে তোমাকে করতে হবে, আজকে তোমার ব্যস্ততা আছে, বাসায় কাজ, দোকানে কাজ, কাস্টমার আছে, এটা আছে সেটা আছে,
নামাজ শুরু করবা কালকে থেকে করো, জিকির করবা, বুজুর্গদের কাজ তুমিও করবা, ভালো করো, সামনে শুক্রবার থেকে শুরু করো, এই শুক্রবারে করতে হবে সেটা তো এরকম না। শয়তান সিস্টেমে আপনাকে ঘায়েল করার চেষ্টা করে। আপনাকে বলবেন নামাজ পড়ার দরকার নেই, নামাজ খারাপ, কারণ জানে মুমিন হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আপনি সত্যাগতভাবে নামাজকে খারাপ ভাবেন না, এই জন্য আপনাকে সেইভাবে ধোকাটাও দিবে না। কথা বোঝেন নেই? আপনাকে বলবে মিয়া তুমি তো 4টা বাজে ওইটা খেলা দেখলা, নামাজের টাইম 4:40, শেষ হয়েছে 4টা বাজে, তুমি 1.5 ঘন্টা অপেক্ষা করবা, শুয়ে থাকো, তুমি কাজা পড়ে নিও। আপনাকে কি বলবে? তুমি কাজা পড়ে নিও, সকালবেলা উঠলে যখন ঘুম থেকে উঠবা তখন পড়ে নিও, কালকের থেকে আবার জামাতে পড়বা। আছে না নেই? এই ধোঁকাগুলো শয়তান আমাদেরকে দেয় কি দেয় না? এভাবে আমাদের জীবনের আয়ু শেষ হয়ে যাচ্ছে, এভাবে আমাদের জীবনের সময়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে। আপনার সামনে নেকির যে প্রেরণা তৈরি হলো, নেকির যে আগ্রহ তৈরি হলো, আপনার উচিত ছিল ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, কাজটা তাড়াতাড়ি করে ফেলা। আপনি যে আজকে করলেন না, কালকে আপনার কাছে সেই প্রেরণা নাও থাকতে পারে, কালকে আপনার কাছে সেই পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে। আপনার আজকে যে ভালো লাগা আছে, নেকির প্রতি আগ্রহ আছে, কালকে সেই আগ্রহ আপনি হারিয়েও ফেলতে পারেন। বিভিন্ন সিস্টেমে এই নেক কাজে আগামীকাল যে আপনি করতে চাইলেন বাধাগ্রস্ত হতে পারে কি পারে না? বলেন, বাধাগ্রস্ত হতে পারে কি পারে না? এই জন্যই আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাইজান আপনার সামনে নেকির সুযোগ আসছে, আপনি কাজটা করে ফেলেন। আপনি এটা মনে করে রেখে দিন না কালকে থেকে শুরু করা যাক, আগামী জুমা থেকে নামাজটা শুরু করি, এই সপ্তাহে আমার ব্যস্ততা আছে না, আগামী সপ্তাহে ব্যস্ততার পরিমাণ বাড়তে পারে, আপনার আগ্রহ কমতে পারে, পরিবেশ পরিস্থিতি নষ্ট হতে পারে, পারে কি পারে না? আরেকটা বিষয় মনে রাখেন, এই যে নেকির একটা আগ্রহ আপনার দিলের মধ্যে তৈরি হলো, ভালো কাজের একটা জজবা আপনার অন্তরের মধ্যে জাগলো, এটাকে সুফিদের পরিভাষায় ওয়ারিদ বলা হয়। কি বলা হয়? ওয়ারিদ। এটা সিমের নাম না, এটা হলো ওয়ারিদ সুফিদের পরিভাষায়। এটা হলো, এটাকে বলা হয় জুয়ুফুর রহমান, আল্লাহর পক্ষ থেকে মেহমানের মতো। নেকির প্রেরণা কিসের মতো? বলেন কিসের মতো? মেহমানের মতো। আপনার বাসায় মেহমান আসছে, খাতির যত্ন করলেন, এই মেহমান আবার আসবে, খুব সুন্দর করে খাওয়াইছেন, সুন্দর জায়গাতে রাখছেন, আপনি নিজে নিচে শুয়েছেন, তাকে বিছানায় শুইতে দিচ্ছেন, নিজে আপনি জীবনে মুরগি গরু কিনে খান না, তাকে খাওয়াইছেন। এই মেহমান চিন্তা করবে, মাশাআল্লাহ আমার এই মেজবান তো খুব ভালো, সামনে আপনাকে ফোন করবে, ভাইজান আপনাদের বাসায় একটু আসতে চাই। বলেন করবে কি করবে না? কারণ সে জানে এখানে গেলে আমার খাতির যত্ন হয়, এখানে গেলে আমার খাতির যত্ন হয়, সে সেখানে আসতে চাইবে। উলামায়ে কেরাম বলেন, সুফিগণ বলেন, আপনার সামনে আপনার কাছে যে নেকির প্রতি একটা আগ্রহ তৈরি হলো, এটা হলো মালিকের পক্ষ থেকে মেহমানের মতো। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর মেহমানকে স্বাগত জানাইলেন, আপনি আল্লাহর পক্ষ থেকে আসা মেহমানকে স্বাগত জানাইলেন, ওয়েলকাম জানাইলেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে আসা মেহমান আপনার কাছে বার্তা নিয়ে আসলো, তুমি চলো ফজরের নামাজটা পড়ে ফেলো। আপনি পড়ে ফেললেন। এই মেহমান কালকে আবার আসবে, উঠো উঠো আল্লাহর ফজরের আবার তুমি চলো। আপনি যদি মেহমানকে খাতির করেন, এই মেহমান আবার আসবে। আপনি যদি আল্লাহর মেহমানকে খাতির যত্ন না করেন, এই মেহমান আপনার কাছে আর আসবে না। আপনার যে অনুভূতি ভালো কাজ করা দরকার করে ফেললেন, এটা আবার আসবে। যদি আপনি ভালো কাজটা না করেন, এই প্রেরণা আস্তে আস্তে আপনার থেকে দূর হবে। কথা বলেন ঠিক কি না? কোরআনের মধ্যে 2 জায়গার মধ্যে আছে, আল্লাহ বলেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। অন্য জায়গার মধ্যে বলেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। কেন এটা হয়? অনেকে দেখবেন ভালো কথা এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয়, তার মধ্যে কোনো রেখাপাত করে না। তার কারণটা হলো সে আল্লাহর মেহমানকে বারবার নারাজ করেছে। এইবার মেহমান তার কাছে আসে না, তার অন্তরের মধ্যে সামান্য রেখাপাত করে না। আছে না নাই? আপনি মনে করলেন কাজটা
ফরজ না ওয়াজিবও না, কাজটা ফরজও না ওয়াজিবও না। 2 রাকাত নফল নামাজ আপনি পড়তে মন চাইছে, সকালবেলা ঘুম থেকে উঠছেন, মনটা ফ্রেশ, মন চাইলো সলাতুল ইশরাক নামাজ 2 রাকাত পড়ে ফেলি। ইশরাক নামাজ কি ফরজ? ইশরাক নামাজ কি ওয়াজিব? ইশরাক নামাজ কি সুন্নত? ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, তাইলে কি এটা একটা মুস্তাহাব আমল, নফল ইবাদত। আপনি চিন্তা করলেন ফরজও না, ওয়াজিবও না, নফলও না, না পড়লে আর কি হবে? শয়তান আপনাকে ধোঁকা দেয়, ফরজ পড়ো না, ওয়াজিব ছেড়ে দাও, সুন্নত পড়ো না, 2 রাকাত সলাতুল ইশরাক পড়লে জীবনে কি যাবে আর আসবে, দরকার নেই, ছেড়ে দাও। আপনি ছেড়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে আসা মেহমানকে নারাজ করে দিলেন, আল্লাহ নারাজ হল। আপনার বাসায় যদি আমি আমার সন্তানকে পাঠাই মেহমান হিসাবে, সন্তান এসে বলল, বাবা কার বাসা পাঠাইলেন? মোটেও আমাকে খাতির যত্ন করে নাই। সন্তানকে খাতির যত্ন না করা মানে বাবার মনকে নারাজ করা, কথা বলেন ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে আসা মেহমানকে আপনি ফেরত দিলেন, নামাজটা পড়লেন না। আল্লাহর ঘরের মধ্যে আসছেন, দান বাক্সগুলো সামনে দিয়ে গেল, পকেটের মধ্যে 2 টাকা আছে, বেশি নেই। চিন্তা করলেন 2 টাকা দিই কি হবে, না দিই কি হবে, না দিলাম। 2 টাকা আপনার কাছে কম হতে পারে, তাকওয়ার সাথে ইখলাসের সাথে 2 টাকার দাম আল্লাহর কাছে আছে না না? আপনি দিলেন না মানে আল্লাহকে নারাজ করলেন। সামনে আপনার কাছে ফেরো আর আসবে না, তার কারণ হলো মালিকের পক্ষ থেকে আসা মেহমানকে আপনি নারাজ করে ফেলেছেন। এই জন্য আমাদের কাজ হলো, যখনই আমাদের সামনে নেকির প্রেরণা আসবে, হোক সেটা ওয়াজিব, হোক সেটা ফরজ, হোক সেটা সুন্নত, হোক সেটা 2 টাকা 5 টাকা, তার কারণ হলো উলামায়ে কেরাম বলেন, নেকির কাজ করলে একটা নেকি আর একটা নেকিকে টানে, একটা নেকি আর একটা নেকিকে টানে। আমি বোঝানোর জন্য বলি, আমার ক্রেডিটের জন্য না, আপনাদেরকে বোঝানোর জন্য। মাঝে মাঝে এমন হয়েছে, অনেক সময় পকেটে 20-30 টাকা আছে, রাস্তা দিয়ে আসতেছে, ফকির চাইছে, অসহায় ব্যক্তি, হুজুর 10 টাকা দিয়ে দেন, দিলাম তাকে। আছে আর 20 টাকা, আর একজন চাইলো, তাকেও দিলাম 10 টাকা। আচ্ছা, আছে আর 10 টাকা। আমি আমার জীবনে বাস্তব ঘটনা বলছি। সামনে আসলাম, আর একজন বলে, হুজুর দেন না 10 টাকা। আছে 10 টাকা, দিলে তো আমি ফতুর, পকেট পুরো ফাঁকা। দিলাম না, না দিয়ে চলে আসলাম। অনেক দূর আসার পর কেন জানি অন্তরের মধ্যে আসলো, অন্তর আমাকে বললো, দাও না, দিলে তো আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। জীবনে আমার অনেকবার হয়েছে, অনেক দূর আসার পর আমি আবার রিটার্ন করেছি। চিন্তা করলাম, মনের মধ্যে যে আসলো, আল্লাহ এর বিনিময়ে জান্নাত দিতে পারেন, এটা তো শয়তান আমাকে বলে নেই, ভালো কাজ তো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার জীবনে আল্লাহ তাআলা আমাকে কয়েকবার আল্লাহর ঘরে নিয়েছেন। শেষবার যখন আমি গেলাম, তার আগে মোহতারাম হাজিরিন, আল্লাহর ঘর যে দেখে নেই তার একরকম জ্বালা, যে দেখেছে তার জ্বালা আরো বেশি। দেখার পর না দেখার জ্বালাটা কম না বেশি? অনেক বেশি। এটা কল্পনার বাইরে। যে একবার দেখেছে, মহব্বত নিয়ে দেখেছে, দ্বিতীয়বার তার না দেখার জ্বালা বড় কঠিন, টিকা যায় না। না দেখে টিকা যায়, দেখার পর না দেখতে পারাটা টিকা যায় না, কষ্ট হয়। দ্বিতীয় উমরা সফর থেকে আসার পর বড় কষ্ট, পেরেশানির মধ্যে, আল্লাহ কখন আবার ডাকবেন, কিন্তু বাহ্যিক তো কোনো সামান আমার কাছে নাই। একদিন একজন মসজিদের মধ্যে আসলেন, তিনি ভিক্ষার জন্য এসেছেন, টাকা সাহায্যের জন্য আসছেন। বললেন যে, হুজুর আমি তো বক্তব্যের মধ্যে পড়াইতাম, অসহায়, আমার গায়ের মধ্যে ভালো জামা নেই, যাওয়ার আগে বলে একটা পাঞ্জাবি দেওয়া যাবে? আমি চিন্তা করলাম, আমার তো জুব্বা অনেক আছে, পাঞ্জাবি অনেক আছে। তাকে আমি একটা জুব্বা দিয়েছি, সে পড়েছে। এখন জুব্বার পরার পরে পায়জামা তো খারাপ, বুঝেন নেই, জুব্বা পড়ছে, পায়জামার সাথে তো ম্যাচিং হয় না। আমি বললাম যে, ভাইজান একটা পায়জামাও নেন, আপনি পড়েন। আচ্ছা, পড়ার পর অনুভূতি তৈরি হলো। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি একটা পুরাতন জুব্বা দিলাম, আপনি মেহেরবানি করে এই জুব্বার বদলে আমার গায়ের মধ্যে আপনি ইহরামের কাপড় পরায় দিন। সুবহানাল্লাহ। খোদার কসম করে বলি, কদিন পরে আল্লাহ আমাকে আবার তার ঘরের জন্য ডাকলেন। সুবহানাল্লাহ।
আমি তো পুরাতন পাঞ্জাবি দিয়েছি, বললাম মালিক আমার গায়ের মধ্যে আপনি এই পুরাতন পাঞ্জাবির বিনিময়ে একটা ইহরামের কাপড় পরায় দিই। আল্লাহ আমাকে আবার ইহরামের কাপড় পরে আবার নিয়েছেন তার ঘরে। এটাই হয়। মাঝে মাঝে আপনার দিনের মধ্যে এটা আসে, তাকে 10 টাকা দাও, বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন, আপনি অ্যাভয়েড করে চললেন, সামনে এটা আসবে না, এটা আর তৈরি হবে না। এই জন্য প্রিয় ভাইজান, আপনাদের কাজ হলো দিলের মধ্যে যখন এটা তৈরি হবে, নেক কাজের সুযোগ তৈরি হবে, নেক কাজের আগ্রহ তৈরি হবে, তাকে আপনারা খাতির যত্ন করবেন, তাকে আপনারা উপেক্ষা করবেন না। খাতির যত্ন করলে আল্লাহ তাআলা আপনাকে অন্য আর একটা ভালো কাজের, এর চেয়ে ভালো আর একটা নেক কাজের সুযোগ আল্লাহ আপনার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের কাজ হলো নেক কাজ যতটা সম্ভব সাথে সাথে করে ফেলা। বর্তমানে আমাদের মধ্যে এটা দেখা যায় না। প্রতিযোগিতা একে অন্য থেকে ছাড়িয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা, এটা নেক কাজের বেলায় ভালো। কিসের বেলায় ভালো? নেক কাজের বেলায় ভালো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেকের কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করো। অর্থাৎ একজনে 5 ওয়াক্ত পড়ে, আপনার প্রতিযোগিতা করা দরকার, আমি তো 5 ওয়াক্ত পড়বই, সাথে সাথে তাহাজ্জুদও পড়ব। একজনে 5 ওয়াক্ত পড়ে আবার তাহাজ্জুদ পড়ে, আপনার মধ্যে চিন্তা ভাবনা জাগ্রত করা দরকার, আমি ইশরাকও করব, আওয়াবিনও করব। একজনে দিনে 100 বার সুবহানাল্লাহ পড়ে, আপনার এই আগ্রহ জজবা তৈরি হওয়া দরকার, আমি দিনে 500 বার আল্লাহকে ডাকবো। কতবার? অর্থাৎ অন্যকে ডিঙ্গায় আমি সামনে যাব। এটা নেক কাজের বেলায় ভালো, কাজের বেলায় ভালো। দুনিয়াবি বিষয় এটা জায়েজ নাই, বরং হারাম। আমরা নেকের কাজে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা মোটেও করি না, যেটা উচিত ছিল, দরকার ছিল। আমরা প্রতিযোগিতা করছি এখন প্রতিদিন, আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে না? নাই, আছে। কার চেয়ে কার চাকরি ভালো হবে, কার চেয়ে কার ব্যবসা ভালো হবে, কার চেয়ে কার শোরুম আরো বড় হবে, কার চেয়ে কার ইনকাম প্রতিদিন বাড়বে, কার অমুকের একটা বাংলো আছে, তার বাংলার মধ্যে 10টা রুম আছে, আমি একটা বাংলো বানাবো, এটা ট্রিপ্লেক্স বানাবো, তার তো ডুপ্লেক্স, আমার লাগবে ট্রিপ্লেক্স। দুনিয়াবি ধান্দা। তার 1 লাখ টাকা ইনকাম, আমি কেমনে 10 লাখ করবো, তার আছে একটা প্লট, আমার কেমনে 10টা প্লট হবে। এই লক্ষ্যে প্রতিযোগিতা আছে না নেই? বলেন, প্রতিযোগিতা আছে না নেই? আছে। অথচ সে 5 ওয়াক্ত পড়ে, আমার বেশি পড়া দরকার। সে 3 ওয়াক্ত পড়ে, আমার 5 ওয়াক্তই মসজিদে আসা দরকার। সে 100 বার সুবহানাল্লাহ পড়ে, আমার 1000 বার পড়া দরকার। সে 1000 পড়ে, আমার 10,000 পড়া দরকার। তার বউ পর্দা করে, আমার সবাইকে আমি পর্দা করাবো। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা বর্তমানে নাই। আছে? বলেন আছে? নাই। অথচ ছোট্ট করে বলি, সময় তো শেষ হয়ে যায়। কথা বলার আগে তাবুক যুদ্ধের ঘটনা, সাহাবায়ে কেরামের ঘটনা বললে কেন আমরা বলি, বারবার কেন শুনি, যেন আমাদের মধ্যে সে আগ্রহ, উদ্দীপনা, জজবা তৈরি হয়। তাবুক যুদ্ধের প্রেক্ষাপট সংক্ষিপ্ত আকারে বলি। তাবুক যুদ্ধ ইসলামের গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। মদিনা থেকে তাবুকের দূরত্ব 1250 কিলোমিটার। কত দূরত্ব বলেন না? কত দূরত্ব? সেটা কি গাড়ির সফর, প্লেনের সফর, না হেঁটে হেঁটে? তখন তো রাস্তা ছিল না, রাস্তার নামগন্ধ ছিল না। পাহাড়ের একে বেঁকে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া লাগতো। 1250 কিলোমিটার দূরে তাবুক। রাসূল ঘোষণা দিলেন, তাবুক যুদ্ধে যেতে হবে, সবাই চাঁদা দাও। মৌসুমটা প্রচন্ড গরম, মনে হয় আসমান থেকে, আকাশ থেকে আগুনের গোলা বর্ষিত হয়, জমিন ফুঁড়ে আগ্নেয়গিরি বের হয়, এত কঠিন অবস্থা। মুসলমানদের সবচেয়ে প্রিয় যে ফল, সবচেয়ে দামি যে জিনিস, খেজুর পাকার মৌসুম ছিল, যার উপর তাদের জীবন জীবিকা নির্বাহ হতো। খেজুর দিয়ে তারা চলতেন, নিজেও খাইতেন, বিক্রি করতেন। এই সব খেজুর কেন্দ্রিক ছিল। খেজুর পাকার মৌসুম, প্রচন্ড গরম, 1250 কিলোমিটার দূরে। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন। মসজিদে নববী মিম্বার থেকে দাঁড়িয়ে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, তাবুক যুদ্ধের মধ্যে যারা চাঁদা দিবে, এদের জান্নাতের গ্রান্টটা আমি নবী দিচ্ছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান্নাতের ঘ্রাণ যেখানে পাইতেন, সব উজাড় করে দিতেন। তারা তো জান্নাতের ঘ্রাণ পাইতেন। আমাদের নাকে ময়লা আবর্জনা ঘ্রাণ পাওয়া যায়,
জান্নাতের ঘ্রাণ কোত্থেকে পাবো? কোরআন তেলাওয়াতের মজা ঘ্রাণ কোত্থেকে আসবে? সেজদার ঘ্রাণ কোত্থেকে আসবে? তেলাওয়াতের ঘ্রাণ কোত্থেকে আসবে? আমাদের নাকের মধ্যে ময়লার দুর্গন্ধ আসে। সাহাবা ইকরাম বলতেন, ওই যে উহুদ মদিনার কাছে, আরে এক সাহাবী দৌড়ায়, বলে দৌড়াও কেন? বলে উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। বাসায় বিরিয়ানি পাকাইলে, পোলাও পাকাইলে সেখান থেকে পোলাওয়ের ঘ্রাণ ছুটে, ভালো ইলিশ মাছ পাকাইলে ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া যায়। সাহাবা ইকরাম দুনিয়াবি খানা পিনার ঘ্রাণ পাইতেন না, তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতো। কথা বুঝেন নাই? নবী বললেন, তাবুক যুদ্ধে যারা চান্দা দিবে এদের জন্য জান্নাতের গ্রান্টে আমি নবী দিব। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, কিসের গরম, কিসের খেজুর মেজুর, সব বাদ দাও, জান্নাত পাইতে হবে। খেজুর তো জান্নাতের জন্য, জীবন তো জান্নাতের জন্য। সাহাবা ইকরাম চান্দা দেওয়া শুরু করলেন, যে যার মতো করে চান্দা দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বাসায় যাই, সব কিছু দুভাগ করলেন। যা সম্পদ আছে, ধরেন 1 লাখ টাকা আছে, 50,000 টাকা নিয়ে আসলেন। মনে করলেন এবার মনে হয় আবু বকর আমার সাথে আর পারবে না। রাসূলের কাছে চাঁদা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পক্ষ থেকে চাঁদা। নবী বললেন, কি পরিমাণ এনেছো ওমর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত সম্পদ ছিল সব কিছু অর্ধেক করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। পাতিল যদি 2টা থাকে, একটা নিয়ে আসছি। জানামা যদি 2টা থাকে, একটা নিয়ে আসছি। সুই যদি 2টা থাকে, একটা নিয়ে আসছি। আমার যদি বালতি 2টা থাকে, সেখান থেকে ভাগ করে একটা নিয়ে আসছি। সব 2টা, অর্ধেক টু অর্ধেক, একবারে অর্ধেক করে ফেলেছি, অর্ধেক নিয়ে আসছি। নেন, ইসলামের জন্য দেন। আর মনে মনে এই চিন্তা করলেন, আবু বকরকে মনে হয় ছাড়ায় গেলাম। সম্পদে না দানে, বলেন সম্পদে না দানে, কিসে? ইসলামের পক্ষে। তিনি মনে করলেন, তিনি এটা মনে করেন নাই উসমান গনির সাথে আমার সম্পদ মনে হয় বেড়ে গেল। তিনি মনে করেন নাই শিল্পপতি আব্দুর রহমান ইবনে আউফের সাথে আমার সম্পদ বেড়ে গেল, আমার সম্পদ বাড়ুক। তিনি এটা মনে করেন নাই। তিনি মনে করলেন আবু বকর সবসময় আগে থাকে, এইবার মনে হয় পিছনে পড়ছে আবু বকর। আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি পরিমাণ আনছো? নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার বাকি সম্পদে বরকত দান করুক। ওমরের জন্য দোয়া করলেন, বললেন, আবু বকর তুমি কি পরিমাণ আনছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব নিয়ে চলে আসছি। সুবহানাল্লাহ। বাড়িতে কিছুই নাই। আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর, তিনি বলেন, আমার বাবার অবস্থা কি ছিল? রাতের বেলায় তিনি সব বাসা থেকে নিয়ে গেলেন। আবু বকর হঠাৎ করে বাসায় রিটার্ন ব্যাক করলেন। ঘরের মধ্যে একটা বাতি ছিল, দীপাধারের উপরে বাতি ছিল, কুপি বাতি। তিনি বাতিটা বন্ধ নিভাইয়া নিয়ে আসলেন। আসমা বিনতে আবু বকর বললেন, বাবা ঘরটা অন্ধকার হয়ে গেল। বললেন, সমস্যা নাই, আল্লাহ তাআলা এই অন্ধকারের মধ্যে আলো দিবেন, কিন্তু আমি সব দিয়ে দিব আল্লাহর রাস্তায়। কিছুক্ষণ পর আবার ফেরত আসলেন। আয়েশা ঘরের মধ্যে, ঘরের দেওয়ালের মধ্যে তিনি কি যেন খুঁজেন অন্ধকারের মধ্যে। আসমা জিজ্ঞেস করেননি, বাবা কি খুঁজেন? আবু বকর বললেন, একটা ভাঙা সুই আমি রাখছিলাম, এটা খুঁজতেছি। একটা ভাঙা সুই বেড়ার মধ্যে গুজা আছে, সেটা আমি খুঁজতেছি। এটাও আমি রাখবো না, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইসলামের জন্য তারা কি করেছেন, আপনি কি করেন? 2 টাকা চাইলে দিতে পারেন না, আপনার সময়টুকুনকে আল্লাহর রাস্তায় আপনি দিতে পারেন না। যখন তিনি সব কিছু দিলেন, ওমর বুঝলেন আবু বকরের সাথে আমার মোটেও পারা সম্ভব না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকরকে বলেন, আপনার সাথে একটা চুক্তি করতে চাই। বলে, কিসের চুক্তি করতে চাও? বলে, চুক্তিটা হলো আমার সারা জীবনের আমল আপনি নিয়ে নেন। আমার সারা জীবনের আমল আপনি নিয়ে নেন, বিনিময়ে একটা রাতের আমল আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ। কিসের সওদা, কিসের ক্রয় বিক্রয়? কেউ কি আপনি কোনো সময় বলেছেন, ভাই 1 লাখ টাকা নিয়ে নেন, আমার সূরা ইয়াসিনের তেলাওয়াতের সওয়াবটা আমার দিয়ে দেন? কোন সময় বলছেন আপনি? বলেননি তো। ওমর বললেন, আমার সারা জীবনের আমল আপনি নিয়ে নেন, বিনিময়ে একটা রাতের আমলের সওয়াব আপনি আমাকে দেন। কোন রাতের আমলের সওয়াব? যেই রাতে আপনার নবীর সাথে জাবালে সওরের মধ্যে অবস্থিত গারে সওরের মধ্যে ছিলেন, সেই রাতে আল্লাহ তাআলা আপনাকে যেই পরিমাণ সওয়াব দিয়েছেন, আপনি ওমরের সারা জীবনের আমলের সাথে এটা আপনি বিনিময় করেন। সুবহানাল্লাহ। জাবালে সওর নবীর হিজরতের সাথী যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন। একটা তো জাবালে সওর আমরা দেখি, কিন্তু গারে সওর তো আমরা উঠতে পাই না। জাবালে সওর মানে
সোর পাহাড়, গারে সোর মানে সোর, জাবালে সোর মধ্যে একটা গুহা আছে, এটাকে বলা হয় গারে সোর, যেখানে নবী আবু বকরের সাথে আত্মগোপন করেছিলেন। কারণ জানতেন কাফেররা গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আবু বকর মনে করছেন তারা তো আমাকে পেয়ে বলছে, আমাদেরকে তো মেরে ফেলবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো কাফেরদের পা দেখা যায়। নবীজি একেবারে কি বলে নিশ্চিন্তে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর নো টেনশন, আল্লাহ আমাদের সাথে আছেন, সুবহানাল্লাহ। তো ওমর বললেন, এই রাতে আপনি যে পরিমাণ সওয়াব পেয়েছেন, আল্লাহর নৈকট্যতা অর্জন করেছেন, দেন না আমাকে এই একটাতে সওয়াব, সারা জীবনের আমলের বিনিময়ে আপনি আমার থেকে নেই না। কিসের সওয়াব, কিসের অনুপ্রেরণা তাদের মধ্যে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার সময় শেষ, সময় বেশি হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটাই আহ্বান, সময় যতটুকু আছে এটা আপনি সামনে নাও পেতে পারেন, এই অবসর সময় নাও আসতে পারে, এখন যে প্রেরণা আপনার মধ্যে আছে সেই প্রেরণা নাও থাকতে পারে। এজন্য যে নেকির সুযোগ এখন আছে, সাথে সাথে সেটা আপনি আদায় করে ফেলেন। বাদিরু বিল আমালি সালিহা ফাতাকুনু ফিতানুন কাকাতইল লাইলিল মুজলিমি ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। নবী বলেন, একটা সময় আসবে, ফিতনার সময় আসবে, অন্ধকার রাতের মতো এমন অবস্থা হবে, মানুষ সকালে উঠবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হইতে না হইতে সে কাফের হয়ে যাবে। সন্ধ্যার সময় সে থাকবে মুমিন, সকাল হইতে হইতে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিইরজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য সামানার বিনিময়ে সে তার ঈমানকে বিক্রি করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেটা এখন চলতেছে কি চলতেছে না? বলেন চলতেছে কি চলতেছে না? সামনে কোনো সময় সুযোগ আসলে ইনশাল্লাহ বলবো। এজন্য ভাই, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সময় বেশি বাকি নেই। কখন চলে আসবে ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক মিনিট আগেও হবে না, পরেও হবে না। আমার গ্রামের ঘটনা, আমার ছোট ভাইয়ের দোস্ত, এই কদিন আগে বৃষ্টিপাত হলো, সবাই বসে আছে এক জায়গায়, আমার বাড়ির পিছনে। সে গেছে, সবাই বসে আছে, সে গেছে, 1 মিনিটও হয়নি, উপর থেকে বজ্রপাত হয়ে আল্লাহর বান্দা মারা গেছে। বয়সটা 15-16 বেশি হবে না। আমার ছোট ভাই অবাক হয়ে গেছে, আমরা বসে আছি, আমাদের পাশে তার উপর ঠাড়া পড়লো, যেটাকে বলে গ্রামের ভাষায় বজ্রপাত হলো, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনি কিসে অপেক্ষা আছেন? আপনি বুড়া হবেন, দাড়ি মোছ পাকবে, তার আগে কি আপনার মরণ হবে না? এই জন্য মোহতারাম হাজির, আসল সময় থেকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। কার কাজে? ইনশাআল্লাহ আল্লাহর কাজে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করুন, সকলে বলেন আমিন।